জয় শ্রীহরি। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। বাড়িতে শিবলিঙ্গ রাখার সঠিক নিয়ম। আমার অনেক মা, বাবা, ভাইরা, আমার দাদারা আমাকে প্রশ্ন রেখেছেন, বাড়িতে শিবলিঙ্গ কি ধরনের রাখবো, বাড়িতে শিবলিঙ্গ পূজা করার সঠিক নিয়ম, কোন শিবলিঙ্গ বাড়িতে রাখলে সব থেকে শ্রেষ্ঠ ভালো ফল লাভ হয়, শিবলিঙ্গের জলের ধারা কোন দিকে রাখতে হয়, শিবলিঙ্গে অর্পণ করা জল কোথায় ফেলতে হয়, শিবলিঙ্গের সামনে কোন প্রসাদ নিবেদন করতে হয়, কোন ফুল নিবেদন করতে হয়, এমনই নানান ধরনের প্রশ্ন আছে। এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। বাকি আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন আসে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন, আমি যথাযথ উত্তর দেব। আমি শাস্ত্র অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সঠিক সঠিক পথে আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করব। যে কাজ করলে আপনারা মহাদেবের কৃপায় সর্বদিক দিয়ে সুখী হবেন, ধনবান হবেন, সমাজে মাথা উঁচু করে বাঁচবেন, মহাদেবের অশেষ কৃপা লাভ হবে। সঙ্গে থাকুন, আশা করছি খুবই লাভবান, উপকৃত হবেন। সারা বিশ্বব্যাপী মহাদেবের ভক্তের অভাব নেই, তাই আপনারা প্রত্যেকেই শুনুন। মহাদেব অল্পে তুষ্ট হন, কিন্তু মহাদেব হচ্ছেন খুবই সংবেদনশীল। তাই বিধি নিষেধ কিছু মানতে হবে, সেই বিধি নিষেধগুলো মেনে বাড়িতে শিবলিঙ্গ রাখতে হবে এবং নিত্য সেবা করতে হবে। খুব কঠিন কাজ কিন্তু নয়, আপনারা শুনুন, শুনলেই বুঝতে পারবেন। তো প্রথম যে কথাটা বলবো, বাড়িতে শিবলিঙ্গ আর মন্দিরে শিবলিঙ্গ তফাৎ আছে। মন্দিরে যে শিবলিঙ্গ থাকে ওই শিবলিঙ্গ বাড়িতে রাখা যায় না। বাড়িতে কি রকম, কোন ধরনের শিবলিঙ্গ রাখতে হবে, এটা প্রথম কথা। বাড়িতে শিবলিঙ্গ রাখার নিয়ম হচ্ছে, বুড়ো আঙুলের মাপে হবে লিঙ্গ আকার, লিঙ্গ ভাগ যেটা, ওটা বুড়ো আঙুলের সমান সমান হতে হবে, অথবা বুড়ো আঙুলের থেকে ছোট হলে চলবে, কিন্তু কখনোই তার থেকে বড় হওয়া চলবে না। আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করছি। গঠনটা, লিঙ্গ ভাগের যে গঠনটা, সেইটা বুড়ো আঙুলের সমান অথবা বুড়ো আঙুলের ছোট হবে, বড় কখনোই কিন্তু হবে না। এবার আপনাদেরকে বলি, অনেকেরই মনে এই প্রশ্ন যে শিবলিঙ্গ সাদা না কালো পাথরের। শিবলিঙ্গ সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে পারদ শিবলিঙ্গ পুজো করা শ্রেষ্ঠ বলে মানা হয়, কিন্তু গৃহস্থে পাথরের শিবলিঙ্গ উত্তম মানা হয়। পাথরের, কালো পাথরের শিবলিঙ্গ। আর যদি শিবলিঙ্গ না রাখতে চান তাহলে নর্মদা নদীর যে কোনো নুড়িই হচ্ছে ভোলেনাথ। নর্মদা নদীর যে কোনো পাথরের মধ্যেই স্বয়ং ভগবান শিব বিরাজমান। তাই আপনারা নর্মদা নদীর
একটি পাথরও বাড়িতে স্থাপন করতে পারেন। একটি পাথরের বাটির উপরে ওই পাথর বা শিবলিঙ্গ স্থাপন করতে হয়। এবার আপনাদেরকে বলি, শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসার পর প্রথম যে পদক্ষেপটা, সেটা হচ্ছে প্রথমেই আপনাকে শিবলিঙ্গ পাথরের বা ওই যে পাথরের কথা বললাম আপনারা নিয়ে আসুন সংগ্রহ করে, একটি পাথর বাটি আনুন, ভালো করে পাথর বাটি ধুয়ে নেবেন, শিবলিঙ্গ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন। নিজেরা যদি প্রতিষ্ঠা করতে চাইছেন, ব্রাহ্মণ দিয়ে যদি করান তাহলে তিনি তার মতো করবেন, কিন্তু নিজেরা যদি করতে চান, আমি আপনাদের জন্যই বলছি। প্রথমে স্নান করিয়ে নেবার পর তামার পাত্রে শিবলিঙ্গ বসাবেন, তারপর ওই পাথরের বাটিটা রাখবেন, তাতে একটি বেলপাতা দেবেন, গঙ্গা জল দেবেন, তার উপরে মহাদেবকে রাখুন, মানে শিবলিঙ্গ রাখুন, রেখে আবার গঙ্গা জল অর্পণ করুন, মাথায় একটি বেলপাতা অর্পণ করুন। এবার বলি, কোন ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন? মহাদেবের পছন্দের ফুল সাদা যে কোনো ফুল হতে পারে, কিন্তু কেতকী ফুল নয়। সাদা টগর ফুল হতে পারে, নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল, কলকে ফুল, এই ফুল আপনারা মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন। ভুলেও তুলসী পাতা, দূর্বা মহাদেবকে অর্পণ করবেন না, শুধুমাত্র একটি বেলপাতাই অর্পণ করবেন, মাথায় দেবেন। এই যে প্রথম দিন আপনারা মহাদেবকে স্থাপন করলেন, যে কোনো মাসের যে কোনো সোমবার আপনারা মহাদেবের শিবলিঙ্গ স্থাপন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শিবলিঙ্গ যেদিন স্থাপন করবেন বেলা 12টা বেজে যাওয়ার পর সোমবার দিন স্থাপন করবেন। মহাদেবকে কোন ফল? মহাদেবের প্রিয় ফল হচ্ছে বেল, পাকা শরবতী যে বেল, আঠা বেল, এই বেল হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয়। বাকি যে কোনো রসালো ফল আপনারা অর্পণ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নাশপাতি অর্পণ করবেন না। এবার মহাদেবকে কোন দিকে বসাবেন, শিব ঠাকুরকে কোন দিকে রাখবেন? পূর্ব দিক অথবা উত্তর দিকে রাখুন। শিবলিঙ্গের যে গৌরীপীঠ আছে সবসময় সেটা উত্তর দিকে থাকবে। আপনাকে পূর্ব মুখে বসে অথবা উত্তর মুখে বসে পুজো করতে হবে। সর্বশ্রেষ্ঠ নিয়ম হচ্ছে উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করা, আর না হলে পূর্ব দিকে। যদি উপায় নেই তাহলে পূর্ব দিকে মুখ করে করুন। শিবলিঙ্গের জলের ধারা কোন দিকে যাবে? শিবলিঙ্গের জলের ধারা যেটা, সেটা সবসময় যেন উত্তর দিকে পড়ে, অথবা ঈশান কোণের দিক করেও রাখতে পারেন, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে উত্তর দিকে জলের ধারাটা যাওয়া। শিবলিঙ্গে যে জল অর্পণ করলেন, ওই জল কোথায় ফেলবেন? এটা একটা বড় প্রশ্ন। এই জল কিন্তু যেখানে সেখানে ফেলতে নেই, ভুলেও তুলসী গাছের গোড়ায় দিতে নেই। আপনারা অন্য যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন, পরিষ্কার স্থানে
ফেলে দিতে পারেন, যেখানে সেখানে ফেলতে নেই। আর যদি কাছে পুকুর থাকে, জলের ব্যবস্থা থাকে, সেই জলে দিয়ে দিতে পারেন। ভোলেনাথকে আপনারা আপনাদের বাড়িতে স্থাপন করার পর এই নিয়মগুলো মানতেই হবে। প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করতেই হবে। আপনারা স্থান পরিবর্তন করতে পারেন, যেহেতু বাড়িতে জলের ধারা দেওয়া সম্ভব নয়। স্থান পরিবর্তনের মাধ্যমেও সেটা হয়ে যায়। কিভাবে? যখন আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করছেন, জল অর্পণ করার পর মহাদেবকে একটা তামার পাত্রে বসাবেন, আর ওই পাথরের জলটাকে ভালো পরিষ্কার করে নিয়ে মহাদেবকে সুন্দর করে মুছিয়ে বসাতে পারেন, বা জল ঝাড়িয়ে নিয়ে বসিয়ে দেবেন। মাথায় একটি বেলপাতা অবশ্যই দিতে হবে। প্রতিদিন যদি বেলপাতা সংগ্রহ করতে না পারা যায়, তাহলে অন্তত একটি সাদা ফুল বা গাঁদা ফুলও আপনারা মাথায় চাপিয়ে রাখবেন। এমনি খালি মাথা রাখতে নেই। এবার যেটা বলবো আপনাদেরকে, এই যে শিবলিঙ্গ রাখলেন, যখন আপনারা বাড়ির বাইরে কোথাও যাবেন, সবাই মিলে চলে গেলে কিন্তু হবে না। শিবলিঙ্গ না রাখেন সেটা আলাদা জিনিস, কিন্তু বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে প্রতিদিন জল অর্পণ করতেই হবে, ওইভাবে স্থান পরিবর্তন করতে হবে। বৈশাখ মাসে সারা বৈশাখ মাস প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত জলের উপরে শিবলিঙ্গ বসিয়ে রাখতে হবে। যেহেতু জলের ধারা সবসময় দেওয়া সম্ভব হয় না বৈশাখ মাসে, তাই জলের উপরে বৈশাখ মাসে শিবলিঙ্গ বসিয়ে রাখতেই হবে। কখনো শিব ঠাকুরকে জল বিনা রাখা যাবে না। একদিনও যদি স্নান করানো না যায়, তাহলেও কিন্তু গৃহে অমঙ্গল আসে। বিশেষ ফল লাভ করা যায় না তো বটেই, উল্টে কিন্তু বিপরীত ক্রিয়া শুরু হয়ে যেতে পারে। মহাদেব যেমন অল্পে তুষ্ট হন, তেমনি মহাদেব অল্পে ভীষণ রেগেও যান। আর তাণ্ডব নৃত্য একবার শুরু করে দেন যদি, তাহলে কিন্তু রক্ষা নেই। তাই বলছি, যদি খুব মনের ইচ্ছা, প্রবল ইচ্ছা বাড়িতে রাখার, এই নিয়মগুলো মেনে বাড়িতে শিবলিঙ্গ রাখুন। তবে ভাঙা শিবলিঙ্গ রাখবেন না। একের অধিক শিবলিঙ্গ বাড়িতে মোটেও রাখতে নেই, একটি রাখতে হয়। যদি কখনো শিবলিঙ্গ ভেঙে যায়, ফেটে যায়, সেই ক্ষেত্রে পরিবর্তন করতে হতে পারে। তখন আপনারা করবেন কি, ওই যে শিবলিঙ্গ, ওটাকে লাল শালু কাপড়ে মুড়ে নদীর জলে দিতে হবে। যেখানে সেখানে ফেলা যাবে না, বা গাছের গোড়াতে রেখে দেওয়া যাবে না। কোনো মন্দিরে আপনারা রেখে দিয়ে আসতে পারেন, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ উপায় হচ্ছে নদীর জলে বিসর্জন দেওয়া। অবশ্যই আরেকটি শিবলিঙ্গ বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করার পর ওই শিবলিঙ্গ বিসর্জন দেবেন। যদি কখনো ভেঙে ফেটে যায়, নচেত নয়। সাদা পাথরের শিবলিঙ্গ মহিলাদের পুজো করতে নেই, তাই সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই। সাদা পাথরের শিবলিঙ্গ একমাত্র মন্দিরেই রাখা উচিত। আর যদি সাদা পাথরের শিবলিঙ্গ কারোর মনে হয়, প্রবল ইচ্ছা বাড়িতে রাখবেন, তাহলে বাড়ির সামনে উত্তর দিকে বা পূর্ব দিকে একটি ছোট্ট মন্দির চাতাল তৈরি করে সেখানে শিবলিঙ্গ রাখতে পারেন। কিন্তু সাদা শিবলিঙ্গ বাড়িতে
যেখানে ঠাকুরের স্থান আছে সেইখানে রাখা যাবে না, নিত্য পুজো অর্চনা করা যাবে না। সাদা শিবলিঙ্গ ওইভাবে আপনারা বাড়িতে রাখতে পারেন, কিন্তু ব্রাহ্মণ দিয়ে সেবা করাতে হবে। শিবলিঙ্গ একা কখনো রাখতে নেই। শিবলিঙ্গ রাখলে শিব পরিবার মানে দুর্গা, কার্তিক, গণেশ আছেন, এই রকম একটি ছবি বা পিকচার তার সঙ্গে শিবলিঙ্গ রেখে পুজো করতে হয়, তবেই সফলতা লাভ করা যায়। কখনো একা শিবলিঙ্গ রাখতে নেই। তারপর শিবলিঙ্গে কি কি জিনিস রাখতে হয় সেগুলোও শুনুন। একটি সর্প শিবলিঙ্গে রাখতে হয়, একটি ত্রিশূল, একটি ডমরু আর নন্দী মহারাজ। এগুলো ধাতুরও নিতে পারেন বা আপনারা সোনা, রূপো, তামা যে কোনো এরকম ধরনের ধাতুর নিতে পারেন, অথবা নন্দী মহারাজ আপনারা পাথরের নিতে পারেন। বাকি অন্যান্য যে জিনিসগুলো সেগুলো ধাতুরই নেওয়া সব থেকে ভালো। অবশ্যই শিবলিঙ্গে এই জিনিসগুলো রাখতে হবে। সাপ পাওয়া যায় সুন্দর ছোট মতো, যেরকম আপনার শিবলিঙ্গ সেরকম মাপে দেখে নেবেন, সাপটা পরিয়ে দেবেন। ত্রিশূলটাও পাশে রাখবেন, ডমরুটাও পাশে রাখবেন। নন্দী মহারাজকে শিবলিঙ্গের সামনে রাখবেন। নন্দী মহারাজের মুখটাও কিন্তু উত্তর দিকে থাকবে, সেইভাবে আপনাদেরকে নন্দী মহারাজকে রাখতে হবে। এই নিয়মটাও কিন্তু মেনে চলতে হবে। নন্দী মহারাজকে যেদিক সেদিক মুখ করে রাখা যাবে না, উত্তর দিকেই যেন নন্দী মহারাজের মুখটা থাকে সেইভাবে রাখুন। শিবলিঙ্গে যে সাপটা লাগাবেন ওই সাপটারও যে ফনাটা থাকবে সেটাও কিন্তু উত্তরে থাকবে, সেইভাবে লাগাতে হবে। এই দুটো জিনিসও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আজকে আপনাদেরকে সমস্ত কিছু বললাম। এবার আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন। আজকে একবার হলেও কমেন্টে লিখুন হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথের জয়। আর একটা লাইক অবশ্যই করে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। ভালো ভালো তথ্য আগামী দিনে আপনাদের কাছে পৌঁছে দেব। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি যথাযথ দেব। আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। তবে অবশ্যই শেষ একটি কথা আপনাদেরকে বলে দিই, শিবলিঙ্গ বাড়িতে রেখে যদি নিত্য জল অর্পণ করেন আর একটি করে বেলপাতা মাথায় চাপাতে পারেন, তাহলে গৃহ মঙ্গলময় হয়ে উঠবে, শান্তিপূর্ণ হয়ে উঠবে আর সমস্ত কাজে সফল হবেন মহাদেবের কৃপায়। মহাদেব ভীষণ তুষ্ট থাকেন সামান্য একটু জলে। সব থেকে গঙ্গা জল হলে বেশি ভালো হয়। যদি গঙ্গা জল নেওয়া সম্ভব নয় তাহলে বাড়ির পরিশুদ্ধ জল, যে জল আপনারা পান করেন সেই জলই অর্পণ করুন।